পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। স্যার চাকরির জন্য এসেছে। চাকরি তো হবেই। আসো আসো। আরে না না, লজ্জার কিছু নাই, মডার্ন সিস্টেম, সব মডার্ন। একদিকে চাকরি করবা, আবার গায়ে হাত দিলে লজ্জা পাবা, এইটা তো চলবে না। এই ল্যাম্পোস্টের মধ্যে খারাপ আছোস কেন? কোথায় পেশাব করে দিব, যা। আসো, চাকরির ইন্টারভিউ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে, যা। আসো। এখানে আমার সব সার্টিফিকেট গুলি আছে। আরে কোনো সার্টিফিকেটের দরকার নাই। আরে তোমার সার্টিফিকেট তো তোমার এই দেহ, তোমার এই রূপ, তোমার এই যৌবন, তোমার এই ভেগা, এতগুলো জনগণ সার্টিফিকেট থাকবে, কাগজের সার্টিফিকেট দরকার নাই। আর তো কি বলছেন কিছু বুঝতে পারছি না। আরে একদম নতুন, কিচ্ছু বোঝে না। আরে ভয় নাই, আমি সব বুঝাই দেবো। ইন্টারভিউটা শেষ করে নেই, কাপড় গুলো। কাপড়? ইন্টারভিউ নেবো না, তোমার বডি দেখবো না, তোমার ফিগার দেখবো না, কাপড় গুলো। থামো থামো থামো। এসব কি করছে? বিক্রম পত্রিকার সাংবাদিক, এই নিন আমার কার্ড। কার্ড কেন? চেক দিলেও কাজ হবে না। ইন্টারভিউ শোনায়, অন্য কাম সে করে না। আসসালাম আলাইকুম। দেখো জোরাজোরি করে কোনো লাভ নাই। শোনো, ধস্তা ধস্তি করলে তুমিও ক্লান্ত হয়ে পড়বা, আমিও ক্লান্ত হয়ে পড়বো। তার সাথে আপোষ কামটা সেরা ফেলে। ওই মিয়া খায় হয়েছো কেন? যাও না, ইয়ে কার যেন চিৎকার শুনলাম। ইন্টারভিউ। যাও। আরে মিয়া যাও না। সাংবাদিক না যেন শকুন, চোখ আমার দিকে আর কান খবরের দিকে। শালার নেশাটাই মাটি করে দিল। আমাকে যেতে দিন। স্যার কি হয়েছে স্যার? ছবি তুললো কে? কেউ না স্যার, এক বেটা সাংবাদিক আইছিল দৈনিক ব্যতিক্রমের, ভাগাই দিছি। দৈনিক ব্যতিক্রম? নো, এই ছবি এই পত্রিকায় ছাপা হবে না। একজন সম্মানীয় লোককে অসম্মান করার কোনো অধিকার আমাদের নেই। সম্মানীয় লোক কাকে বলছেন স্যার? যে লোক মেয়েদের ইন্টারভিউ নাম করে সর্বনাশ করে তাকে? না 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 স্যার, না, ওরা সম্মানীয় নয়। ওই সব সো কল সম্মানীয় লোকদের মুখোশ খুলে দেয় আমাদের দায়িত্ব। এই নিউজ আপনাকে ছাপতেই হবে স্যার। শাট আপ! এই পত্রিকার সম্পাদক আপনি না আমি? আমি যা ডিসিশন নেব তাই হবে। আপনি তো ডিসিশন নিচ্ছেন না স্যার, আপনি কাউকে বাঁচাবার চেষ্টা করছেন, ব্যতিক্রম পত্রিকার অসম্মান করছেন। আই সে ইউ গেট আউট, নইলে ঘাড় ধরে বের করে দেবো। আপনি আমাকে কি ঘাড় ধরে বের করে দেবেন? আমার যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে লাথি মারতে মারতে এখান থেকে বের করে দিতাম। আপনার পত্রিকায় সংবাদ ছাপা না হলেও অন্য পত্রিকায় নিশ্চয়ই এর সংবাদ লুফে নেবে। আমি অন্য পত্রিকায় ছাপাবো। হ্যালো বাবা, বাবা বাসায় নেই। এক মিনিট ধরুন ধরুন ধরুন। বাবা তোমার ফোন। হ্যালো, কে? সম্পাদক সাহেব? হাই ড্যাড, এনি প্রবলেম? নো প্রবলেম। আপনি তো সাংবাদিক রাজীব খান? জি, আমি হুমায়ুন ফরিদ। আসসালামু আলাইকুম। আসেন মুজাহিদা করি। রমজান জি,
টাকা? কিসের টাকা? ভালোবাসি ভালোবাসি, ভালোবাসার টাকা। তার মানে? মানে ছবি। তুমি কি কেবলি ছবি, শুধু পটে আঁকা, ওই যে সুদূর নিহারিকা। আপনার কাছে আমার কিছু গোপন ছবি আর নেগেটিভ আছে, সেগুলা দিয়া এই ভালোবাসার টাকা নিয়ে যান। না, আমি ছবি দেব না। এই শিশু বাচ্চাদের মতো বেয়ারা হয়েন না, রাস্তাঘাটে পাবলিক আছে, জলদি করেন। আমিও চাই পাবলিকের সামনে আপনার মুখোশ খুলে দিতে। বুঝছি, এই পথে কাম হবে না। এই সাঙ্গ বান্ধা, এই সাবধানে সাঙ্গ, বাঁচলে কিন্তু আমি বাঁচবো না। হ্যালো, কি বললেন? কি হয়েছে মা? তোর বাবা হসপিটালে। বাবা হাসপাতালে? ডাক্তার সাহেব, কেমন দেখলেন? ভালো, থ্যাংক ইউ। আমি ওনার আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছি, কেউ হলে থানায় পাঠিয়ে দেবেন ডায়েরি করতে। ঠিক আছে। ডাক্তার সাহেব, আমার বাবা এখন আর ওনাকে ডিস্টার্ব করবেন না। কি হয়েছিল বাবার? সন্ত্রাসীরা চাপাতে দিয়ে মারাত্মক জখম করেছিল, আমরা অপারেশন করেছি, এখন ভয়ের কিছু নেই। সমাজের কোথায় কি ময়লা পড়ে আছে আর তাকে এনে এখানে ফেলে দেবে? চোর চোরটা বদমাইশকে রাখার জায়গা এটা না। ঠিক, এইখানে সব ভদ্রলোক বন্ধু করে রাখা হয়। কার ভাইরে কে মেরেছে, কার বোনকে কে রেপ করেছে, কার মার গয়না, বাবার পেনশনের টাকা কে ছিনিয়ে নিয়ে গেছে, এসব খারাপ কথা ছাড়া কি কোনো ভালো কথা তোমার মুখে আসে না? হারামজাদা! বেরো! তাহলে আমরা কোথায় যাব? বসেন, স্যারের বাসায় যাবেন, ওইটা হচ্ছে টয়লেট ডাস্টবিন, বুঝছেন? ওখানে যাবেন, কিছু টাকা দেবেন, স্যার নেবে। আপনার ভাইকে না মারলো তাকে ধরে নিয়ে আসবে, আপনার বোনকে ওইসব না করলো কাউকে না কাউকে ধরে নিয়ে আসবে। আপনার মার গয়না, বাবার পেনশনের টাকা চিন্তা না করলো ওদের জেলখানায় এনে স্যার লান্টুস করে দেবে। আমার দিকে গেছে। এই কনস্টেবল, এই গরিবের বাচ্চাকে ভালো করে বোঝা। আমি থানার মধ্যে ওই সমস্ত অপবিত্র কাজ করবেন না, তাহলে পাবলিক জানিয়ে দেবো এইটা টয়লেট খানা। কে গেছে, কে গেছে বাবা, কে গেছে? গোল তাড়াতাড়ি। ওহো, এই তাড়াহুড়া কাজের মধ্যে কে বাগড়া দেয়? ধরেন আর আলতো ভাবে আসেন। আসেন স্যার, আসেন, এখনই নোট দিতেছি স্যার।
বাথরুমের সংখ্যা বাড়ানোর জন্য নোট পাই তদন্ত তুলবো, তদন্তের পরে টেন্ডার হইব, টেন্ডার হইলে কাজ শুরু হয়ে যাবে স্যার, তখন আর কোনো সমস্যা থাকবো না, শুধু যাইবেন আর আসবেন। ততক্ষণ পর্যন্ত কি আমি ধরে থাকবো? আপনি পারবেন স্যার, আপনি পারবেন তো। হরম দাদা, আপনি খুব কষ্ট হইতেছে স্যার। ওসি সাহেব, ওসি সাহেব, এই যে এদিকে আসেন, এদিকে আসেন। উনি ওসি সাহেব, ঘটনা আছে, ওনারা বলেন। আমি একটা জিডি করতে এলাম। আমার বাবা দৈনিক ব্যতিক্রমে স্টাফ রিপোর্টার মিস্টার রাজীব চৌধুরীকে দিনে দুপুরে সন্দেহে কুপিয়ে জখম করেছে। এখন তিনি হাসপাতালে আছেন। কারা করেছে? ইয়েস স্যার। জানো না তো এখানে এসেছো কেন? এটা কি রেডিও বাংলাদেশের নিকট সংবাদের দপ্তর নাকি? না, এটা থানা। আর এটা আপনাদের ডিউটি। কারা আমার বাবার উপর হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করা। চুপ! এই, আমাদের ডিউটি আর কর্তব্য শিখাতে এসেছো? এই, আপনি 5,000 টাকা দেন। টাকা? আরে টাকা বলেন কেন? ফিস বলেন, ফিস। উকিলের কাছে ফিস দেন না, ডাক্তারের কাছে গেলে ফিস দেন না, তবে থানার ওসির কাছে ফিস দিতে এত আপত্তি কেন? ছি, 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 ছি। শিক্ষিত যুবক, আপনারা যদি আপত্তি করেন তাহলে এই পেশটা চলবে কেমনে? নো কারেক্ট। উকিল ডাক্তার ওরা ব্যক্তি, পার্সন, আর থানা হচ্ছে সরকারের। আর এই যে আপনি এখানে বসে অফিস চালাচ্ছেন, তার জন্য জনগণের ট্যাক্স দিয়ে বেতন দিচ্ছে সরকার। সরকার কে রে? ওই বেটা, সরকার কে? যে সরকারি আসবে আমরা তারই আছি। সরকার যাবে আর আসবে, আমরা থাকবো, আমরাই পার্মানেন্ট সরকার। আচ্ছা ঠিক আছে, 5,000 না থাকলে 3,000 দেন। 3,000 না থাকলে 2,000 দেন। আচ্ছা 2,000 না থাকলে 1,000 দেন, দেন, দেয়ার একটা অভ্যাস করে। আরে মানুষ হইলো অভ্যাসের দাস, একবার দেওয়ার অভ্যাস করলে খালি দিতেই থাকবেন, দিতে দিতে লালটুস হয়ে যাবেন। আমি 1 টাকাও দেব না। তাহলে ভাগ, না হলে ঘর ধরে বাই করে দেব। তা তো পারবেনি, কারণ এ দেশের বড় রংবাস্ত হলো আপনার মতো কিছু অসৎ পুলিশ অফিসার। আমি যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি আমার বাবার উপর হামলাকারীদের আমি ছাড়বো না।